রোজা অবস্থায় লিপস্টিক লাগানো যাবে কিনা। যদি এমন হয়ে যায় যে আমি লিপস্টিক লাগাইলাম আর যে কোনোভাবে তার কোনো অংশ ভিতরে চলে গেল, তাহলে আমার রোজা ভেঙে যাবে। আর যদি ভিতরে যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে লিপস্টিক লাগানো জায়েজ, এতে রোজার কোনো ক্ষতি হবে না। ডায়াবেটিস রোগী তিনি রোজার ক্ষেত্রে কি করবেন? যদি এমন হয় রোজা রাখতে গেলে তার রোগ বেড়ে যাবে এবং মারাত্মক ঝুঁকির মধ্যে তিনি পড়ে যাবেন, এবং অভিজ্ঞ ডাক্তারও যদি পরামর্শ দেয় যে তার এই মুহূর্তে রোজা রাখা ঠিক হবে না, রোজা রাখবে না, তাহলে ওই সময় তিনি এই মুহূর্তে রোজা রাখবেন না। এবং যদি ওনার ব্যাপারে এমন সম্ভাবনা দেখা দেয় যে উনি যে অসুস্থ, যেমন দুর্বল হয়েছেন আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলেই শুধুমাত্র তিনি রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করবেন। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, যদি পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দেন, তাহলে সেক্ষেত্রে ওই ফিদিয়া দেওয়াটাই তার জন্য যথেষ্ট হবে না, বরং ওই সময় এই রোজার কাজা আদায় করতে হবে। তখন ফিদিয়াটা দান হিসেবে গণ্য হবে। এজন্য আমরা সামান্য একটু অসুস্থতা অনুভব করলেই যে কোনো রোগের ক্ষেত্রে ফিদিয়া দেয়া দিলাম আর আমি মুক্তি পেয়ে গেলাম, বিষয়টা এরকম না। যদি এমনই হতো তাহলে মানুষ সামান্য রোগ দ্বারা টাকা পয়সা দেয়া দিত গরিবদেরকে, বাস নিজের আর রোজা রাখতে হইতো না, নামাজ পড়া লাগতো না। বিষয়টা এরকম না, বরং যথাসম্ভব রোজাই রাখতে হবে। একান্ত নিরুপায় হয়ে গেলে আর না পারলে আর সুস্থ না হলে তাহলে শুধুমাত্র তার ক্ষেত্রে ফিদিয়ার মাসলা। সর্দি রোগে যিনি আক্রান্ত তিনি যদি নাক দ্বারা ওষুধ টানেন, এতে কি রোজা ভেঙে যাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্দি রোগী তিনি যে ওষুধ টানবেন, সেই ওষুধে যদি কোনো দানা থেকে থাকে অথবা তরল কোনো পদার্থ থেকে থাকে আর সেটা যদি উনি টানেন, এর দ্বারা রোজা ভেঙে যাবে, পরবর্তীতে কাজা আদায় করতে হবে। আর যদি এরকম কোনো দানা বা পাউডার বা তরল জাতীয় কিছু না থেকে থাকে আর সেটা যদি উনি টানেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। যেরকমভাবে সুগন্ধি ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না। তবে রোজার ক্ষেত্রে যে সতর্ক থাকতে হয়, এই কাজটা সতর্কতার পরিপন্থী। এজন্য এই ব্যাপারে আমরা খুব সতর্ক থাকবো ইনশাআল্লাহ।